নতুন রূপে নতুন চ্যানেল সনাতনী কথায় আপনাদের স্বাগত। কালী পূজার তিথিতে সনাতনী কথার ইউটিউবে আজকের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণই মা কালী, মা কালী শ্রীরামকৃষ্ণ। আগামী প্রজন্মে শ্রীরামকৃষ্ণকে সবাই মা কালীর অবতার রূপে পূজা করবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। কালী সাধনার ক্রম বলতে গেলে আমাদের ক্রম পর্যায়ে বলতে হয় যে রামকুমার চট্টোপাধ্যায় ভবতারিণী মায়ের প্রথম পূজারী হিসাবে নিযুক্ত হলেন। 1 বছর পূর্ণ না হওয়ার আগেই তিনি ছোট ভাই শ্রীরামকৃষ্ণকে পূজকের আসনে বসিয়ে দিয়ে মথুরনাথকে ঘোষণা করলেন যে মা বলেছেন এখন থেকে শ্রীরামকৃষ্ণই পূজক হবে, আমি অবসর গ্রহণ করে গৃহে প্রত্যাবর্তন করতে চাই। সেই মতো শ্রীরামকৃষ্ণ পূজকের আসনে বসে যথাবিধি পূজা উপকরণ এবং মন্ত্রাদি উচ্চারণ করতে সূচনা করলেন। তার সেই পূজার যে নিষ্ঠা, ব্যাকুলতা, আর্দ্রতা, তার যে একটা তীব্র ভাবনা যে আমি জাগ্রতা দেবীকে পূজা করছি, আমার মহা সৌভাগ্য, সেই ভাবনার দ্বারা ভাবিত হয়ে যখন তিনি পূজক আসনে বসে প্রথম রং মন্ত্রে বহ্নিপ্রাকার রচনা করে সমস্ত বিপদ মুক্ত হয়ে পূজার সূচনা করলেন, সত্য সত্যই তিনি অনুভব করতেন যে তার ঘিরে এক বহ্নিপ্রাকার উজ্জ্বল রূপে বিরাজ করছেন। তিনি মাকে যখন নৈবেদ্য নিবেদন করতেন তিনি তখন আকুল হয়ে বলতেন, মা গ্রহণ করো, মা গ্রহণ করো। এবং মায়ের উপস্থিতি তখন এতই অনুভবে আসত যে তিনি স্বয়ং অনুভব করতেন যে মা এবং তিনি একাকার হয়ে গেছেন, যার ফলে তিনি যখন নৈবেদ্য অর্পণ করতেন তখন কখনো অনুভব করতেন মা যেন তাকে আগে গ্রহণ করতে বলছেন। পুষ্প নিবেদন করে তিনি নিজের মস্তকে ধারণ করতেন এবং যখন তিনি আরত্রিক শুরু করতেন চামর, পঞ্চপ্রদীপ ইত্যাদির দ্বারা এমন তন্ময় হয়ে তিনি সেই আরত্রিক ভজনা করতেন যে সমস্ত বাদ্য ইত্যাদি যারা শঙ্খ ঘণ্টা বাজাতো তারা ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তিনি অক্লান্ত ভাবে অনর্গল ভাবে মন্ত্র উচ্চারণ এবং এই ব্যজন কিংবা প্রদীপ প্রদর্শন দীর্ঘকাল ধরে করতেন। শেষে তার এই আবেগ এতটাই উৎকট হয়ে উঠল যে সকলে ভাবল যে এর পক্ষে আর পূজা করা সম্ভব নয়। পূজা অনুষ্ঠানের কাল, তিথি, নক্ষত্র সব যেন একাকার হয়ে গেছে। মথুরনাথ বললেন আমি দেখব, বুঝব। এবং তিনি একদিন নীরবে এসে ঠাকুরের পূজা দর্শন করে
রানী রাসমণিকে গিয়ে ঘোষণা করলেন, মাগো, আমরা এমন পূজক পেয়েছি যে মা নিশ্চয়ই জাগ্রতা হয়েছেন এবং হবেন, যদি না হয়ে থাকেন অবশ্যই হবেন। এই পূজক সাধারণ পূজক নয়। রানী রাসমণিও দেখতে এলেন। তিনি গান শুনতে ভালোবাসতেন। ঠাকুর পূজা সাঙ্গ করে তাকে গান শোনাতেন। পূজার আসনে বসে রানী রাসমণি তন্ময় হয়ে গান শুনত। কিন্তু একবার বৈষয়িক ব্যাপারে কোনো মামলা মকদ্দমার জটিলতায় তিনি আচ্ছন্ন হয়ে মাতৃভাবনা থেকে বিনিষ্কৃতা হয়ে সেই মামলার কথা যখন ভাবছেন, তখন শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই জগৎ কল্যাণময়ী মায়ের এমন আবির্ভাব হলো, তিনি তখন মাকে কি বলে রানী রাসমণির পৃষ্ঠে চপটাঘাত করলেন। এক অদ্ভুত এক ট্রান্সফরমেশন, যে শ্রীরামকৃষ্ণ মা কালী পূজক এবং পূজ্য দুজনে একাকার হয়ে গেছে। এবং বুদ্ধিমতী ভক্তিমতী মা কালীর অষ্টসখীর এক সখী, যিনি ইদানিং জগতে আবির্ভূতা হয়ে মা কালীর পূজা সম্পন্ন করবেন বলে ভগবান তাকে পাঠিয়েছেন, তিনি অত্যন্ত খুশি হলেন যে যাই হোক, আমি একজন গুরু শক্তির আশ্রয় লাভ করেছি। এবং তুষ্টা হয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ঘরে ফিরলেন। সেই ঘটনাটি যখন দক্ষিণেশ্বরের অন্যান্যরা দেখেছিল, ঠাকুরের সেই উদ্ধত স্বভাবকে এতটাই নিন্দা করেছিল যে এই লোককে আর এখানে রাখা যাবে না, আমাদের মনিবকে সে চপটাঘাত করেছে। এমনকি মথুরনাথ পর্যন্ত বিব্রত হয়ে গেছিল। কিন্তু রানী রাসমণি নিঃসংশয়ে বলেছিলেন যে বাবার কোনো দোষ নেই, বাবা আমাকে আরো উচ্চ পর্যায়ে উত্তোলন করে দিয়েছেন, আমি ধন্যা, আমি কৃতজ্ঞতা। এরপর যখন তার আর বৈধি পূজা সম্ভব হলো না, হৃদয় বুঝলো যে আর সামলে সুমলেও রাখা যাচ্ছে না। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে গিয়ে উলঙ্গ হয়ে মাতৃ আরাধনা করছেন, মাকে জাগ্রতা করছেন। সর্বক্ষণ মা কেন তার সাথে সাথে থাকবে না, এই সাধনা করছেন। তখন মথুরনাথ ঠাকুরকে সসম্মানে পূজা থেকে উদ্ধার করে তার নিজের মতো চলার এক স্বাধীনতা প্রদান করলেন। এবং এইভাবে শ্রীরামকৃষ্ণকে মথুরনাথ, রানী রাসমণি প্রমুখ যেভাবে তুষ্ট করার জন্য তাদের সর্বস্ব সমর্পণ করেছেন, সে এক অদ্ভুত ব্যাপার। মা কালী মথুরনাথ শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রত্যক্ষ করতেন, তাই তো তার জন্য এতটা করতে পেরেছেন বলে ঠাকুরও বলছেন। মথুর কি আমার ভেতরে কম দেখেছে? একদিন ঠাকুর তার নিজ গৃহ থেকে উত্তর দিকের বারান্দায় বিচরণ করছেন, আর দূরে কুঠিবাড়িতে মথুরনাথ ঠাকুরকে দর্শন করছেন। দেখছেন একবার এদিকে যখন ঠাকুর যাচ্ছেন তিনি যেন শিবস্বরূপ, আবার উল্টো দিকে যখন যাচ্ছেন তিনি দেখছেন তিনি মা কালী। বারবার চক্ষু কষলে নানান রকম নিজের মধ্যে সংশয় দূর করে যখন অত্যন্ত সুনিশ্চিত হলেন যে তিনি কিছু ভুল দেখছেন না, তিনি প্রত্যক্ষ দর্শন করছেন, এসে ঠাকুরের পায়ে পড়লেন। ঠাকুর আবার তার এই মানব ভাবে তাকে বললেন, দেখো তুমি আমার মনিব, তুমি এই রকম আমার পায়ে পড়েছো, জানলে অন্য কর্মচারীরা তোমাকে মানবে না, তুমি ওঠো ওঠো। না বাবা, তুমি আজ আমাকে যা দেখা দিয়েছো এ আমি ভুলতে পারবো না, এ আমার প্রত্যক্ষ দর্শন। আমার হাতে যে লেখা ছিল গুরু শক্তি এবং ইষ্টমূর্তি আমার সঙ্গে সঙ্গে সশরীরে বিরাজ করবেন, সেই কুষ্ঠি বিচার আজকের আমি নিঃসংশয় হলাম, তুমি আমার গুরু,
তুমি আমার ইষ্ট। এইভাবে মথুরের পূজা মা কালী রূপে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন, রানী রাসমণিও তাই। এবং অনেক সাধক তার মধ্যে মা কালীকে দর্শন করেছেন। কৃষ্ণের মা কালীর সঙ্গে একাকার হয়ে যাওয়ার যে আবেগ বিশ্লেষণ যতই আমরা করব, ততই তার কথায় বলা হয় যে মিছিরির টুকরো যেভাবেই খাওয়া যায় মিষ্ট লাগবে। ঠিক সেই রকম করে শ্রীরামকৃষ্ণ চরিত্র যত অনুভবে আনা যাবে, লীলা চিন্তন করা যাবে, তখন একটাই প্রতিপাদ্য বিষয় সর্বকালের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকবে যে শ্রীরামকৃষ্ণই মা কালী, মা কালী শ্রীরামকৃষ্ণ। তার বার্তাবাহক স্বামী বিবেকানন্দ যেভাবে ঘোষণা করলেন যে শ্রীরামকৃষ্ণ কালীর অবতার, কালী শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণই মা কালী, এই দুটি সত্তার মিলনে যে একক সত্তা শ্রীরামকৃষ্ণ বিগ্রহে আবির্ভূত হয়ে জগৎ সংসারকে এক অদ্ভুত প্রেরণা প্রদান করলেন যে এই জগতের যত কিছু সৃষ্টিশীলতা, ক্রিয়াশক্তি সব মা কালী, কালী ত্রিগুণময়ী। স্বামীজি কালী মেনে ওই গানই গেয়েছিলেন, মা তঙ্গি তারা ত্রিগুণধারা পরাৎপরা। এবং আগের স্মৃতি উচ্চারণ করে ঠাকুর মা কালীকে সম্বোধন করে বলেছিলেন, মা রামপ্রসাদকে দেখা দিয়েছ, কমলাকান্তকে দেখা দিয়েছ, আমাকে কেন দেখা দেবে না? এই যে তার একটা অভিমান যে কালী কতখানি জাগ্রতা এবং সর্ব অনুস্যুতা, কেবল বিগ্রহবতী তিনি তো বটেই, আবার অবিগ্রহ রূপে সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র অধিকারিণী মা কালী। যে কথা তিনি বারবার আমাদের নতুন করে ভাবতে ধরিয়ে দিয়ে গেছেন যে যখন নিষ্ক্রিয় তখনও তিনি ব্রহ্ম, আবার সক্রিয় হলে আমি তাকে কালী বলে কই। তোমরা যাকে ব্রহ্ম বলে কও, আমি তাকে কালী বলে কই। এই কালী ধারণা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে এমন করে তার যে সহচর বৃন্দ ছিলেন, নারী পুরুষ গৃহী সন্ন্যাসী, সকলের মধ্যেই এই কালী ভাবনা অত্যন্ত জাগ্রত রূপে অনুস্যুত দেখা যায়। যেমন একটা মজার গল্প যে একদিন রাখাল মহারাজ তথাকথিত স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এসেছেন, নতুন আসছেন। ঠাকুর তাকে সেবা শেখানোর জন্য, জমিদারের ছেলে কখনো কাউকে সেবা করেনি, তিনি বললেন আমার পাটা চুল করছে, তুই একটু টিপে দে না বাবা। তা বলছে যে আমি পারবো না, আমারও সব পোষায় না, দে বাবা দে, সাধু সেবা করলে তার ফল তুই একদম প্রত্যক্ষ পাবি। তা উনি ঠাকুরকে ভালোবাসেন, এতটা সোহাগ করে বলছেন দেখে তিনি একটু পায়ে হাত দিয়ে পা মালিশ করছেন। এমন সময় তিনি প্রত্যক্ষভাবে দর্শন করলেন যে মা কালী অতি বেশভূষায় সুসজ্জিতা হয়ে বালিকা বেশে ঠাকুরের খাটের প্রদক্ষিণ করছে। কিছুক্ষণ পরে ঠাকুর মিটিমিটি হেসে বললেন, দেখলি তো সাধু সেবার ফল হাতে হাতে পাওয়া যায়। এইভাবে মা কালী আর শ্রীরামকৃষ্ণ অদ্ভুত এক, এটা সহযোগ বলুন কিংবা একই ভাবনা দুই মূর্তিতে
প্রতিষ্ঠিত হয়েছে আগামী প্রজন্মের কাছে মানুষকে সেই আনন্দময়ীর এক এক স্বরূপ বলে ধরার এক ধর্তা তিনি দিয়ে গেছেন। এই জগৎময় মাতৃভাবনা প্রতিষ্ঠিত হলে আগামী যে সভ্যতা তৈরি হবে সেখানে এই ভাবনা আমরা যখন ক্রিয়াশীল হব তখন আমাদের অনুপ্রেরণার একমাত্র রসদ হচ্ছেন মা কালী। এই কালীর আবার ভয়ঙ্করী রূপটিকে বিশেষভাবে স্বামীজি চিনিয়ে দিয়ে গেছেন। যখন কলকাতায় প্লেগ সূচনা হয়েছে, চারিদিকে মানুষ উৎকণ্ঠিত, বহু লোকের মৃত্যু ঘটছে, তখন স্বামীজি ঘোষণা করলেন যে মা জাগ্রতা হয়েছেন এই ভয়ঙ্করী রূপে, এই ভয়ঙ্করী মাকে এসো আমরা সবাই মিলে পুজো করি। তিনি বিরাটের পূজা করার আহ্বান আমাদের করেছেন। তিনি বলেছেন, নাচুক তাহাতে শ্যামা শ্মশান হৃদয় করো। অর্থাৎ অদ্ভুত রকমের এক নিস্পৃহতা, বৈরাগ্য এবং ভয়ঙ্করকে ভালোবাসার এক উদ্দীপনা তিনি জাগরণ করে দিয়ে গেছেন। তাই কালী মূর্তিতে তার একদিকে যেমন বরাভয় করা অভয় মুদ্রায় তার হাত উত্তোলিত দেখা যায়, তেমন আবার নরমুণ্ড মালা ধারণ করে লোল জিহ্বা প্রকাশ করে তিনি আমাদের ওই ভীষণ মূর্তিকেও পূজা করার আহ্বান জানাচ্ছেন। এবং আমরা সাধক আমাদের নির্ভয় হওয়ার যে প্রেরণা, সেটিও এই মা কালীর বিগ্রহ যেভাবে সজ্জিত হয়ে পূজিতা হচ্ছেন তার মধ্যে অদ্ভুত রকমের বৈপরীত্যের সমাহার। একথা আমরা শুনি, অবতার কাকে বলে না, যে বিগ্রহের মধ্যে হাজারো হাজারো বৈপরীত্য তথাকথিত দ্বৈতবাদ সম্মিলিত হয়ে সুন্দর এক বিগ্রহ রচনা করেছেন, সেই বিগ্রহকেই আমরা অবতার বলে ঘোষণা করব। এইভাবে সমাজের সকল সম্প্রদায়ের মানুষকে তার অন্তর্জগতে এই আনন্দময়ী মা যে বিরাজ করছেন, যেমন করে মা আমাদের শিখিয়েছেন যে তোমার হৃদয়ে যিনি বাস করছেন, দুলে বাগদির হৃদয়ে তিনিই বাস করছেন। এই সমত্ব বোধ, এই সমান মর্যাদা প্রকাশের ব্যবহারের মধ্যে আনার যে এক অভিযান, সেই কালী সাধনায় শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি খুঁটির মতো। তাকে কেন্দ্র করে যত কিছু ঘূর্ণন, অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এমনকি আমরা বলার সাহস রাখি অন্যান্য যারা ভিন্ন ধর্মাবলম্বী বলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মানব সমাজকে খণ্ডিত করে, তাদেরকেও আহ্বান করে আমাদের বলার সাহস আছে শ্রীরামকৃষ্ণের অনুরাগী হওয়ায়, যে যে যার ধর্মের যে আসল স্বরূপ সেটি সম্বন্ধে যদি সন্দেহ না করে নিঃসংশয়ে তা আচরণে আনে, অনুভবের রাজ্যে প্রবেশ করে, সেখানে আর কোনো ভেদ থাকবে না। এই অভেদত্বই হলো ভারতবর্ষের মূল কথা। এই অভেদত্বই হলো একদিকে যেমন তন্ত্র সাধনার সিদ্ধান্ত বাক্য কালী তত্ত্ব, আবার বেদান্তের দিক থেকেও নির্গুণ নিরাকার অদ্বৈত বেদান্ত তাও প্রতিষ্ঠিত। এ দুটির সমন্বয় ঠাকুর স্বামীজিকে বুঝিয়ে দিয়েছিলেন। যেদিনে তিনি বলেছিলেন যে
শিবজ্ঞানে জীব সেবা, এই সেবা আবার স্বামীজি নতুন করে সেটাকে বললেন, আমি সেবা বলে সন্তুষ্ট নয়, আমি চাই পূজা। পূজা এই মানুষরূপী ভগবানের পূজা, এই মা কালীর সন্তানদের পূজাই হলো এবারের যুগধর্ম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।